ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাসে 5টা মোটামুটি অংশ আছে। একটা প্রোজ সেকশন, পোয়েট্রি সেকশন, র্যাপিড রিডার, গ্রামার আর আনসিন। প্রোজে 3টে গল্প, আর কে নারায়ণের অ্যান অ্যাস্ট্রোলজার ডে, তারপরে সিস্টার নিবেদিতার 2টো গল্প আছে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে 2টো নেওয়া, একটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, আর হচ্ছে অমরনাথ। আর পোয়েট্রি সেকশন বা পোয়েম সেকশনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার সরোজিনী নাইডু, আর সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ইয়েটসের। র্যাপিড রিডারে শেক্সপিয়ারের নাটকগুলোর সিনপসিস করা 3টে অংশ আছে, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইকে 3টে নাটকের ছোট ছোট সিনপসিস করা গল্প আকারে দেওয়া একটা র্যাপিড রিডের অংশ। আর আছে গ্রামার, টেক্সচুয়াল গ্রামার মূলত থাকে এগুলো, যেগুলোর মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ন্যারেশন, জয়নিং, ভয়েস চেঞ্জ ইত্যাদি থাকে। আর একটা আনসিন থাকে। এবার এই অংশগুলোর নাম্বার ডিভিশনটা কেমন ভাবে থাকে, যেমন অ্যাস্ট্রোলজার ডের জন্য বোর্ড থেকে 4 নম্বর বরাদ্দ আছে, 4। স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে 3 নম্বর বরাদ্দ আছে, আর অমরনাথের জন্য বরাদ্দ আছে 3 নম্বর। তাহলে 3 3 6 4 10। কবিতার ক্ষেত্রেও নাম্বার ডিভিশনটা ঠিক একরকম। ওয়েস্টমিনিস্টার ব্রিজে এটার জন্য 4 নাম্বার, সরোজিনী নাইডুর ব্যাঙ্গেল সেলারের জন্য 3 নাম্বার, আর ডব্লিউ.বি. ইয়েটস এর জন্য 3 নাম্বার। ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট এর নাম্বার ডিফারেন্সটাও ঠিক একই রকম, 4 3 3। আর গ্রামারে, যে টেক্সচুয়াল গ্রামারে আমাদের বরাদ্দ হচ্ছে 5 এবং আনসিনের জন্য 5। এই টোটাল আমাদের 40 নাম্বারের অবজেক্টিভ টাইপের ক্লাস 11 সেমিস্টার 1-এর পরীক্ষা হবে। প্রোজে 4 আর 3 3 6 10, পোয়েট্রিতেও 4 3 3 6 10, র্যাপিড রিডারেও তাই 10, 3 10 কে 30, 5 নাম্বারের গ্রামার আর 5 নাম্বারের আনসিন। এই হচ্ছে টোটাল আমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর নাম্বার ডিভিশন। এবং এইভাবেই আমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো কোশ্চেন করা থাকবে এবং সেইভাবে আমাদের অবজেক্টিভ প্রশ্নের উত্তর করতে হবে।